2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ইসি। বাইডেনের ছেলেকে ক্ষমার ঘটনা বিচার ব্যবস্থার গর্ভপাত বললেন ট্রাম্প। মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা বানালেন ট্রাম্প। বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়, দ্য হিন্দু। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা। আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের। এবং ফুটবল ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সংঘর্ষ, শতাধিক নিহত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে আজ বেলা 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। এরপর আত্মগোপনে চলে যায় দলটির প্রভাবশালী এমপি মন্ত্রী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা। পরে 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা। এমন পরিস্থিতির মধ্যে গত 21 নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নতুন এই কমিশনের উপর আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার এই আবেদন করা হয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বলেন, রোববার আপিল বিভাগে আবেদনটির শুনানি হতে পারে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন সরকার। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে গতকাল রোববার বাইডেন তার ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার। বাইডেনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে জো হান্টারকে ক্ষমা করেছেন। হান্টারকে ক্ষমা করার মধ্যে কি J6 বন্দীরাও অন্তর্ভুক্ত, যাদের বছরের পর বছর ধরে কারাগারে রাখা হয়েছে? এটি বিচার ব্যবস্থার অপব্যবহার ও গর্ভপাতের শামিল। 2টি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এছাড়া কর ফাঁকির মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন। চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না। তবে গতকাল রোববার ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। এটি সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমা।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই বলেছিলাম বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি, যদিও আমার ছেলেকে আলাদাভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখলাম। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিজ আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলসকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। স্থানীয় সময় রবিবার নিজের সোশ্যাল ট্রুথে একটি পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। মাসাদের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সোশ্যাল ট্রুথে ট্রাম্প লেখেন, আমি এটি ঘোষণা করতে পেরে গর্বিত যে মাসাদ বুলস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। একদিন আগেই ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার শ্বশুর। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বুলস। বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন। মাসাদের বাবা এবং দাদা উভয়ই লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগানদাতা। এটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল। ধনকুবের জন কলিন্স ব্ল্যাক যুক্তরাষ্ট্রে লুকিয়ে রেখেছেন $20 লাখ 5টি গুপ্তধন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 22 কোটি টাকা। যারা গুপ্তধন খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য এটি হতে পারে অত্যন্ত রোমাঞ্চকর সংবাদ। সংবাদ মাধ্যম ফক্স 10-এর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের মাধ্যমে ধনী হওয়া উদ্যোক্তা জন কলিন্স ব্ল্যাক যুক্তরাষ্ট্রে এই বিপুল মূল্যমানের গুপ্তধন লুকিয়ে রেখেছেন। কৌতূহল এবং দুঃসাহসিক অভিযাত্রায় আগ্রহ বাড়ানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন এই ক্রিপ্টো মিলেনিয়ার। এই গুপ্তধনের বাক্সে রয়েছে চমকপ্রদ অতি মূল্যবান জিনিসপত্র যেমন গোল্ড ডাবলুন, বিরল পোকেমন কার্ড, প্রায় $1 লাখ মূল্যমানের বিটকয়েন এবং ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে রয়েছে ডায়মন্ড ও স্যাফায়ার ব্রুচ, যা একসময় জ্যাকলিন ওনাসিসের ছিল। 5টি গুপ্তধনের অবস্থান জানার সূত্র রয়েছে জন কলিন্স ব্ল্যাকের লেখা বই দেয়ার্স ট্রেজার ইনসাইড, যেখানে ধাঁধা ও মানচিত্রের মাধ্যমে এসব মহামূল্যবান সম্পদ খুঁজে পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। জন কলিন্স ব্ল্যাক শৈশব থেকে অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি গেম যেমন ডানজিয়ন্স অ্যান্ড ড্রাগনস খেলতে ভালোবাসতেন। এখন তিনি সেই আগ্রহ বাস্তব জীবনের এক রোমাঞ্চে রূপান্তর করেছেন। নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করতে কলিন্স ব্ল্যাক গুপ্তধনের বাক্সগুলো সরকারি সড়ক মহাসড়কের পাশের 3 মাইল দূরত্বের মধ্যে এমন স্থানে রেখেছেন যা জনাকীর্ণ নয়, তবে এগুলো ব্যক্তিগত সম্পত্তির মাটির নিচে লুকানো হয়নি। প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেন, সূত্র বুঝতে মেধাবী হওয়ার প্রয়োজন নেই, কৌতূহল, কল্পনা শক্তি আর নতুন কিছু করার ইচ্ছা থাকলেই যে কেউ এই গুপ্তধন খুঁজে পেতে পারবে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ, মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের
একটি প্রতিষ্ঠান যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। রোববার দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভারত সরকারের তথ্য মতে গত 5 অগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে
চলতি বছরের জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছেন বলে যে আলোচনা চলছে তা সঠিক নয়। দ্য হিন্দু বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় 3907 জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় উভয়ই রয়েছে। এর আগের বছর বিএসএফ মোট 5095 জনকে আটক করেছিল, যার মধ্যে বাংলাদেশি ছিল 3137 জন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই 388 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং দলে দলে ভারতে পালিয়ে আসছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলছে, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি ও প্রিয়জন আছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুন না কেন, আমরা তা মেনে নেই। তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, যদি বাংলাদেশে ভারতীয়দের উপর হামলা হয় তবে আমরা তা সহ্য করতে পারি না। আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি জাতিসংঘে তুলতে পারে, সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল জর্জিয়ার গতকাল রোববার রাজধানী তিবিলিসিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 40 জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানায়, গতকাল রাতে পার্লামেন্ট ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার অন্তত 8টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা প্রধান সড়ক অবরোধ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দেশটির বর্তমান সরকারের উপর রাশিয়ার প্রভাব রয়েছে, তাই নতুন নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। এ ব্যাপারে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, জর্জিয়ার সাধারণ জনতা বিপ্লব করার চেষ্টা করছে। গতকাল এক টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, জর্জিয়া ইউক্রেনের পথ ধরে অন্ধকার অতল গহ্বরে দ্রুত অগ্রসর হচ্ছে। সাধারণত এই ধরনের ঘটনা খুব খারাপভাবে শেষ হয়। এদিকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে, সরকার বিরোধীদের মিথ্যাচারের শিকার হচ্ছেন তারা। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভার পৌর এলাকার ইমানদীপুর কবরস্থান সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে এ ওয়াজ মাহফিল ও দোয়া আয়োজন করা হয়েছে। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, ওয়াজ মাহফিলে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা আবুল খায়ের আনসারি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডক্টর দেয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সদ্য সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, কৃষক দল সভাপতি মোহাম্মদ আব্দুল মান্না, হাজী আতাউর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে।
আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটা, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঙ্কস, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি।
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ঢাকায় জুমার নামাজ আদায়ের সময় ভাইরাল হওয়া একটি ছবি ও ভিডিওতে প্রশংসিত হয়েছেন। মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক পরে রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায়ের ওই ছবি নিয়ে শুরুতে সংশয় থাকলেও পরে নিশ্চিত হওয়া যায় সেটি সত্যি আতিফ আসলাম। শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে গান পরিবেশনের আগে দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন তিনি। জানা যায়, খিলক্ষেত এলাকার কোনো একটি মসজিদে জায়গা না পেয়ে রাস্তার পাশে নামাজ পড়েন এই তারকা। তার এই সাদামাটা আচরণের জন্য নেটিজেনদের মধ্যে প্রশংসার ঝড় ওঠে। গায়ক ও সুরকার লুৎফুর হাসান ফেসবুকে বিষয়টি শেয়ার করে লেখেন, উপমহাদেশের সুপারস্টার হয়েও আতিফ আসলাম রাস্তায় নামাজ আদায় করেছেন, যা আমাদের জন্য উদাহরণ। কনসার্টে রাত 9টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। চুক্তি অনুযায়ী 1 ঘন্টা 20 মিনিট পারফর্ম করার কথা থাকলেও দর্শকদের ভালোবাসায় 3.5 ঘন্টা ননস্টপ গান পরিবেশন করেন তিনি। স্টেজে উঠে তিনি জানান, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। আতিফ আসলামের এমন সাদামাটা ব্যক্তিত্ব ও বাংলাদেশ প্রেম তার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে পথ চলার শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি। তবে সর্বশেষ কাজল আরিফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী। ব্যাচেলর পয়েন্টের পর নতুন করে আর কোনো নাটকে সেভাবে দেখা মেলেনি ফারিয়ার। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি। রোববার সন্ধ্যায় এক ফেসবুকে স্ট্যাটাসে ফারিয়া লেখেন, যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি, কারণ ওই ফোনটাই আমি অনেকদিন ইউজ করিনি, তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি। আপাতত নাটকে কাজ করছি না, কবে করব এটিও আমি জানি না, কিন্তু ভালো টিভিসি হলে করব, ধন্যবাদ। এদিকে ব্যক্তিগত জীবনে 2021 সালে আংটি বদলের পর 2023 সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর চলতি বছরে মা হন তিনি। এরপরে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। সিরিজ শুরুর আগে ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট বলে দাবি করেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুধু মুখে নয়, পারফরমেন্সেও তার প্রমাণ দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে আইরিশদের 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল নাহিদা জ্যোতিদের কাছে, কারণ আসন্ন ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি ওয়ানডে সুপার লিগে 6টি ম্যাচের সবকটিতেই জিততে হবে বাংলাদেশকে। এই 6 ম্যাচের বাকি 3টি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাই আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে নিজেদের আত্মবিশ্বাস মজবুত করল টাইগ্রেসরা। সোমবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে 186 রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে 76 বল এবং 7 উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে 3-0 ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে স্বাগতিকরা। পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরে করে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেছেন, হাসপাতালে যত দূর চোখ যায় শুধু লাশের সারি, মর্গও ভরে গেছে। সংঘর্ষের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে এর সত্যতা যাচাই করতে পারেনি এএফপি। ভিডিওটিতে দেখা যায় মাঠের বাইরে সংঘর্ষ চলছে, অনেক দেহ সেখানে পড়েছিল। এদিকে সংঘর্ষের ঘটনার পর এনজেরেকোর থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একজন প্রত্যক্ষদর্শী জানান, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সংঘর্ষ শুরু হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায় গিনির জান্তা নেতা মামাদি দোম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ফুটবল ম্যাচ। মামাদি 2021 সালের একটি অভ্যুত্থানে গিনির ক্ষমতা দখল করেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ইসি। বাইডেনের ছেলেকে ক্ষমার ঘটনা বিচার ব্যবস্থার গর্ভপাত বললেন ট্রাম্প। মেয়ের শ্বশুরকে মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা বানালেন ট্রাম্প। বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দলে দলে ভারতে পালানোর তথ্য সঠিক নয়, দ্য হিন্দু। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা। আইরিশদের হোয়াইট ওয়াশ করে সিরিজ জয় বাংলাদেশের। এবং ফুটবল ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সংঘর্ষ, শতাধিক নিহত। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।